আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টাইপ ভিত্তিক কোশ্চেনের একটি কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটা মূলত তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তোমরা জানো যে আমাদের অলরেডি টেকনিক পাবলিকেশন থেকে একটি বই প্রকাশিত হয়েছে, যেটার নাম হচ্ছে ইজি ম্যাথ, তোমাদের গণিতের পূর্ণাঙ্গ সহায়ক বই। যে বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বই, যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকে, যে কিউআর কোডটি স্ক্যান করলে সেই ক্লাসটিই করা যায়। তো আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অনুশীলনীর প্রশ্ন, অনুশীলনের কাজের অঙ্ক, উদাহরণের বিশ্লেষণ, বেসিক আলোচনা, তারপর হচ্ছে তোমার বোর্ড প্রশ্নের সমাধান, বিভিন্ন নামকরা স্কুলের প্রশ্নের সমাধান, রোড টু মিশন 100-এর সমাধান, সাজেশনের সমাধান, এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ আছে, সেই এমসিকিউর সাজেশন, তার সমাধান, সব কিছুর সমন্বয় হচ্ছে আমাদের এই বইটি তৈরি হয়েছে। তো যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যেখান থেকে যে অঙ্কের প্রয়োজন শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে তুমি সেই সমস্যাগুলো বুঝে নাও। আজকে আমরা আমাদের এই টাইপ 6, এটা মূলত শর্ট কোশ্চেনের টাইপ। তোমরা জানো অলরেডি কিন্তু এসএসসি পরীক্ষায় সিলেবাসে শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, 2 মার্কস করে থাকে। তো সেখান থেকে আমাদের গণিতে কিন্তু এরকম 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা এই ধরনের একটা প্রশ্ন আজকে সমাধান করব। তো এই কোডটা মূলত, এই যে কিউআর কোডটা মূলত ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটার জন্য তোমাকে অবশ্যই আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করতে হবে। যারা এখনও সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করো এবং প্রয়োজনীয় ক্লাসগুলো করো। যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা প্রশ্ন আমরা দেখব, যে কোনো বৃত্তের পরিধি যদি 16 পাই মিটার হয়, দেখো বলা হয়েছে কি বৃত্তের পরিধি কত 16 পাই মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নটাকে একটু সমাধান করতে চাই। মনে করো যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, এটা আমরা ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে তোমরা কি জানো পরিধির সূত্র কি? সুতরাং পরিধি হচ্ছে 2 পাই আর মিটার, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো এই পরিধিটা আমরা সূত্রের মাধ্যমে বের করেছি। আর প্রশ্ন একটা পরিধি দেওয়া ছিল, পরিধিটা কি দেওয়া ছিল বলো তো? সেটা দেওয়া ছিল হচ্ছে 16 পাই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমার বের করা পরিধি হচ্ছে 2 পাই আর প্রশ্নের দেওয়া পরিধি হচ্ছে 16 পাই। এইখান থেকে বের করতে বলা হয়েছে কি ব্যাসার্ধ, যেটা আমি ধরে নিয়েছি। তো এই ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর এর মানটা বের করব। তো আর এর সাথে 2 পাইয়ের সম্পর্ক হচ্ছে তোমার গুণ। তো ওই পাশে যদি আমি পাঠিয়ে দিই তাহলে গুণ থেকে ভাগ হয়ে যাবে। লেফট সাইড থেকে যখন রাইট সাইডকে ট্রান্সফার করব অর্থাৎ পক্ষান্তর করব, তখনও কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। এই 2 ভাগ করে দিলাম। তাহলে পাই আর পাই কেটে দিলে আর সমান কত হচ্ছে বলো তো? পাই আর পাই কাটা যায়, 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 8। আর যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ কত আসছে বলো তো? সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার। ব্যাসার্ধ কি বলো তো? 8 মিটার। এটাই কিন্তু আমাদের ছোট্ট প্রশ্নের সমাধান। 2 মার্কসের জন্য বা এমসিকিউর জন্য এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে। তো আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করে ফেলেছি। আমাদের ইজি ম্যাথ বইতেও আমরা এইভাবেই কোশ্চেনটি সমাধান করেছি। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে আবার এরকম ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর আমাদের এই ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে তোমার যত ক্লাস দরকার হয় সব ক্লাসগুলো করে নাও। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।